আবু লাহাব যে বলেছিল ও আলি জামাআতানা লিহাদা, সে বলেছিল আলি জামাআতানা লিহাদা, ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবু লাহাব বলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবাই শুধু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার চাচারা, কুরাইশ বংশের যারা আছেন আপনারা, ইয়া মা'আশারাল কুরাইশ, আপনারা শুধু বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা সফল হয়ে যাবেন, আরব আজম উভয়ের রাজত্ব পাবেন। নবীজি বলছেন। তখন আবু লাহাব হাততালি দিয়ে বলছিল আলি হাদা জামাআতানা, এই জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছো। তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ। তো তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। কোন আয়াত? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। দেখেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না, এই সূরাটা থাকবে না। তো কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে না? কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে কিন্তু অভিসম্পাত করতে থাকবে যে তুমি ধ্বংস হও, তোমার দুই হাত ধ্বংস হোক। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। তাকে কষ্ট দিচ্ছে মানুষ, বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না, পুত্র সন্তান জীবিত থাকে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার, মহান মর্যাদা দিয়েছি। এটা শুধু হাউজে কাউসারই নয়, কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান, তার নাম শুনলে আমরা দরুদ পড়ি, তার ইজ্জত, তার শান শওকাত, এগুলোও কাউসার, সবই কাউসার। তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি মন খারাপ করেন না, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, তার পথে স্যাক্রিফাইস করেন। কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয়, এখানে তার পথে আত্মত্যাগ করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করে গেছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে। তো ওই যে আবু জাহেলের সুন্নতগুলো কিন্তু এখনো চালু আছে। দেখবেন সুযোগ পেলেই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলে। তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস। এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসূলের জীবনী পড়ে দেখলো না, আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না, তৌফিক হলো না। 5 ওয়াক্ত নামাজটুকু পড়তে পারছেন না, দাড়িটা ছাড়তে পারছেন না, টাকলুর উপরে কাপড় উঠাতে পারছেন না, হারাম রিজিক ছাড়তে পারছেন না, মাদক ছাড়তে পারছেন না, জিনা পর্ন ছাড়তে পারছেন না। অথচ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আপনার জন্যই আমার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি? একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে। যোগ্যতা কি? এক বাক্যে উত্তর হচ্ছে আপনার 24 ঘন্টাকে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে ঢেলে সাজাবেন। একদম উঠবেন, বসবেন, খাবেন, চলবেন, ফিরবেন, কথা বলবেন, নামাজ পড়বেন, যত কাজ আছে সব হবে কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যদি এটা শিখতে না পারেন, ওই যে আল্লাহর রাস্তায় সময় দিচ্ছে ভাইরা, 3 দিন 7 দিন 40 দিন চলে যান, দেখবেন 40 দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখে বাসায় পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। এমন কোনো জামাত নাই যেটা 100% পরিশুদ্ধ আছে। তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন, বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন। সুন্নতটা তো শিখাবে আপনাকে তো নামাজটা শিখাবে, জামাতে নামাজের পাবন্দি শিখাবে, হাদিস চর্চা শিখাবে, তালিম করা শিখাবে, দাওয়াত দেওয়া শিখাবে। এটুক শিখে চলে আসে। কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রাসূলের সুন্নাহটা প্রতিষ্ঠা করেন। সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক, অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না। প্রয়োজনে কৃষিকাজ করে খাবো, মাছ চাষ করে খাবো, গরু ছাগল প্রতিপালন করব, তারপরেও সুদ খাবো। আমি ব্যবসা করতে গিয়েছি, ওখানে নবীর সুন্নত লাগবে, আমি মাপে কম দিতে পারবো না। সারা দুনিয়ার মানুষ দেয়, দেখ, সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক, আমি করব না। সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক, আমি করব না। একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমি। চাকরি করতে গিয়েছেন, চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন, আলহামদুলিল্লাহ। যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না, রিজাইন দিয়ে চলে আসেন, এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করেন। এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে, হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করেছে, করে আল্লাহ পাক তাদেরকে এখন স্বাবলম্বী করেছে।
রিজিক কার হাতে ভাই? আল্লাহর হাতে। আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে। দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে। এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না, পারবেন। যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্নাহ ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ। যদি না পারেন, প্রতিবন্ধকতা থাকে, একেবারেই পারছেন না, দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, ছেড়ে দেন। পরকালটাকে ইহকালের জন্য নষ্ট করেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এবার সমাজ চালাবেন, এখানেও রাসূলের সুন্নাহ প্রয়োজন আছে। মন গড়া সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে না, রাসূলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াতি কাজ করব, সেখানেও রাসূলের সুন্নত লাগবে। মন গড়া স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে না। যেটা বলবো, যেটা করব, যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করব, এটা রাসূলের পক্ষ থেকে দলিল থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে। গোল আলু মার্কা সব তরকারি দিয়ে চলে, এমন চললে হবে না। আবার খুব চরমপন্থী, মানে পান থেকে চুন খসলেই একজনকে খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকাই দিচ্ছে, এইসব চলবে না। মধ্যমপন্থী তরিকা লাগবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। মধ্যমপন্থী উম্মত, যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না, আবার চরমপন্থীও হবে না। চরমপন্থায় কি কোনো লাভ হয়? চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে? আবার শৈথিল্যতাবাদী ওই আকীদায় চলে গেলে সমস্যা। তখন দেখা যাবে হারাম হালাল সব গুলায় ফেলছেন, আর একটা গোলালু মার্কা কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। তো এক কথায় প্রিয় ভাইরা, ওই কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র সত্তা, যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অনেক আদর্শের কথা আমরা বলি, সবচেয়ে সেরা আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের উপরে কোনো আদর্শ নাই। অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা, লালন করা, মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো প্রিয় ভাইরা, কিয়ামতের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে, আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি না। এতটুকু বলবো, এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ। এখানে যাররা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে না। আল্লাহ পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করতে পারেন, ঠিক আছে, কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে। আর একটা পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না, একটা পাপ। সেটা কি? সেটা হলো শিরকের পাপ। শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না। বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকীদা আমল আছে তওবা করতে হবে, ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এর পরের আয়াতে বলছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। একটা চমৎকার ঘটনা আসবে সামনে ইনশাআল্লাহ, মনোযোগ ধরে রাখেন। আল্লাহ বলছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি আল্লাহ কসম করছি শাহেদের এবং মাশহুদের। শাহেদ কি? তাফসীরের কিতাবে এসেছে শাহেদ মানে হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই যে দেখেন, জুমার দিনে মুসলিমদের একটা কাজ কমন, সেটা হলো গোশতের দোকানে দাঁড়িয়ে গরুর গোশত কেনা। সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কসাইয়ের দোকানে, আজকে জুমার দিন গরু খাইতেই হবে, নাকি ভাই? কথাটা কি ঠিক না ঠিক? দেখবেন শহরের যতগুলো কসাইখানা আছে সকাল সকাল হাজির, জুমার দিন গোশত খাইতে হবে। অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট, এই দিনে দোয়া কবুল হয়। যে কোনো দোয়া আল্লাহর কাছে চাবেন, কবুল হবে। এই দিনে সূরা কাহাফ পড়তে হয়, এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয়, গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয়। তাহলে প্রত্যেক কদমে 1 বছরের রোজা, 1 বছরের তাহাজ্জুদের নেকি হয়। তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট। দেখবেন জুমার দিনে কি করে? গরুর গোশত খাবে, খাওয়াই লাগবে। মুরগি খাওয়া তো যাবেই না, সবজি খাওয়া যাবেই না, ঠিক আছে। তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চাকে নিয়ে সকাল সকাল বেরোয় চলে গেলাম, সারা বিকেল ঘুরতেছি, রাত্রে ঘুরতেছি, সন্ধ্যায় ঘুরতেছি। মানে ওই দিনটা দেখবেন গান বাজনা, পার্টি, এই বিয়ের অনুষ্ঠান, এই জন্মদিন, এই ওরিয়েন্টেশন, এই অমুক তমুক সব জুমার দিনে। অথচ জুমার দিনটাকে আল্লাহ পাক দিয়েছেন ওয়া শাহিদ, সাক্ষ্যদাতা। মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই দিন কি করেছেন। জুমার দিনের কাজগুলো পড়ে নেবেন বই থেকে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া মাশহুদ, এবং মাশহুদের কসম করছি। মাশহুদ কি? মাশহুদ মানে আরাফার দিন। কোন দিন? আরাফার। এটা কোন দিন? যুব সমাজকে জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। আরাফার দিন কোন দিন?
এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফার দিন কোন দিন বলতে পারবে না। জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর সব বলে দিবে, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা সব বলে দিবে। ফিজিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিবে। ওই যে হায়ার ম্যাথ আছে, হায়ার ম্যাথের প্রশ্ন বলে দিবে। বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না, ব্যাঙের বৈজ্ঞানিক নাম, অমুকের তমুকের, মানুষ সব বলে দিবে। বলেন মাশহুদ কাকে বলে? ও শাহিদি ও মাশহুদ আয়াতটা শুনেছো কখনো? বলবে শুনি নাই। এই হলো অবস্থা, শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা। কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, বা জেনারেল লাইনে পড়া যাবে না? এমনটা কি কেউ বলেছে? কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞানকে বিসর্জন দিয়ে, ওই জ্ঞানটাকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে? আমার তো মাঝে মাঝে মনে হয় যে এইসব সেকশনে এই সায়েন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার। আগে মানুষ বানানো দরকার, কিভাবে পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার, কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার। খালি কিভাবে ইনজেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় এইটুকু শেখানো যথেষ্ট না। একটা বিহেভিয়ার, মানবতা শেখানো দরকার। একটা ইঞ্জিনিয়ারকে শেখান যে চুরি করা হারাম, তাকে শেখান আগে, নাহলে বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে। তো একটা মানবিক শিক্ষার দরকার আছে, হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার। তো এই শিক্ষাগুলো কে দিবে? কোরআন দিবে, হাদিস দিবে, রাসূলের সুন্নাহ দিবে। তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে। আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে ইনশাআল্লাহ। তো এই দুইটা শিক্ষাকে আমরা অর্জন করতে পারি না? কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও, বাদ দিয়ে একদম সবাই মৌলবী হয়ে যাও? সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে? প্রশাসনে কে কাজ করবে? জনপ্রতিনিধি কে হবে? ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাবে? ঠিক আছে না? সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না? তো সব সেকশনে মানুষের দরকার আছে, কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সুন্নাহর আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। যদি অমুসলিম হয়, অমুসলিম হওয়ার পরেও যদি সে তার ধর্ম মেনে চলে, দেখবেন সেও কিন্তু ভালো মানুষ হবে। আসলে যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে এদের সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই। সে যদি সত্যিকার অর্থেই তার ধর্ম পালন করত তাহলে কিন্তু সে তার ধর্মের প্রতি অনুগত থাকতো। কোনো ধর্ম কি বলেছে বিনা বিচারে বা নিষ্পাপ মানুষকে হত্যা করো? কোনো ধর্ম, একটা রিলিজন আমাকে দেখান যে বলেছে মিথ্যা কথা বলো, হারাম খাও, সুদ খাও, বেপর্দায় চলো, নগ্ন হয়ে চলো? একটা ধর্ম বলেছে? তাহলে প্রত্যেকটা ধর্মের মূল কথাগুলো কিন্তু মোটামুটি একরকম। তো সবাই যদি সবার ধর্ম মেনে চলে কোনো সমস্যা? এরপরে যে পড়াশোনা করে দেখবে যে হ্যাঁ ইসলামী চূড়ান্ত রিলিজন, এর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে, এটা ফাইনাল টেস্টিমেন্ট, তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সাক্ষ্য দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলিম হলেই, কালিমা পড়লেই একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। যদি তার আকীদার মধ্যে শিরক না থাকে, কুফর না থাকে, আমলে বেদাত না থাকে, হারাম রিজিক না থাকে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। এই যে মাশহুদ বলছিলাম, আরাফার দিন, আরাফার দিন নিয়ে আমার স্বতন্ত্র একটা লেকচার আছে, ওইটা দেখে নিয়ে। আরাফার দিনের ফজিলত, এর যে তাৎপর্য, এবং এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিদায় হজের ভাষণ আছে, এটা নিয়ে আমি স্বতন্ত্র একটা খুতবা দিয়েছি, শুনে নেবেন ইনশাআল্লাহ। আর বাসায় গিয়ে অবশ্যই আর রাহিকুল মাকতুম বইটা পড়বেন, এখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে। এই তিনটা কসম, পুরো মহাবিশ্বের কসম, তারপরে হচ্ছে কিসের? কিয়ামত দিবসের কসম, আর এই যে জুমা এবং আরাফার দিবসের কসম। কসমগুলো কি বড় বড় না ছোট ছোট? বিশাল বিশাল কসম, মানে বিশাল বিশাল কসম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখন একটা বড় ঘটনা বলতে যাচ্ছেন। সিকোয়েন্সটা দেখেন, বড় বড় কিছু কসম আল্লাহ করলেন, মহাবিশ্বের কসম, বিশাল বিশাল নক্ষত্রের কসম, ঠিক আছে? জুমার দিন বড় দিন, আরাফার দিন বিশাল দিন, এবং কিয়ামতের দিন একটা ভয়াবহ বিশাল দিন। এই সমস্ত বিশাল বিশাল বিষয়গুলোর কসম করে আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। কি কথা? কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে। কে আসহাবুল উখদুদ? সামনে যাই, মজার একটা ঘটনা আসবে। আন-নারি যাতিল ওয়াকুদ, যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল,
আসহাবুল উখদুদ ধ্বংস হয়ে গেছে যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল, ইযহুম আলাইহা কুউদ, এবং আসহাবুল উখদুদের লোকরা এই আগুনের কুণ্ডলীর চারপাশে বসেছিল। মনে করেন এখানে বিশাল একটা আগুন জ্বালিয়ে রাখা হয়েছে, এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় কুরসিতে চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে। এই হলো আসহাবুল উখদুদ। এদেরকে আল্লাহ পাক বলছেন এরা ধ্বংস হোক। কুতিলা আসহাবুল উখদুদ ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা বসে বসে কি করছিল? তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে। মুমিন মুসলিমদের সাথে ওই আগুনের মধ্যে যা নির্যাতন করা হচ্ছিল, ওরা চারপাশে বসে বসে এটা অবলোকন করছিল, হাসছিল, মজা নিচ্ছিল। এই আসহাবুল উখদুদরা ধ্বংস হোক। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলছেন ওই মুমিনদের কোনো দোষ ছিল না যে মুমিনদেরকে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারা হচ্ছিল এবং চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে দেখছিল, মজা নিচ্ছিল। আসহাবুল উখদুদ ওই মুমিনদের কোনো দোষ ছিল না, শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে। কি সেটা? যে এই মুমিনরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এই মুমিন হওয়া ছাড়া তাদের কোনো দোষ ছিল না। কথা বুঝতে পারছেন? এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম। বহুদিন আগের কথা, কত বছর আমরা জানি না। একজন প্রতাপশালী বাদশা ছিল, এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি, ওই যে আসহাবুল কাহাফের মতো, বা ওই নমরুদের মতো, বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাদশা ছিল। তার অধীনে একজন বড় জাদুকর ছিল। কি ছিল? আচ্ছা, মজা আছে, ভালো করে বোঝেন। একটা বড় জাদুকর ছিল। এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে, আপনারা জানেন না। ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে। আর এই জাদু সত্য, জাদু সত্য, চোখের বদনজরও সত্য। সায়েন্স বিশ্বাস করুক না করুক, এগুলো সত্য। কারণ কোরআন বলেছে সত্য, বাস সত্য। জিন সত্য নাকি মিথ্যা? ফেরেশতা সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য না মিথ্যা? এগুলো তো চোখে দেখা যায় না, বিশ্বাস করলেন কিভাবে? এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী। চোখে দেখা যায় না, অহেতুক বিশ্বাস করছেন, অতএব আপনি একজন মৌলবাদী মানুষ। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন? আচ্ছা, কবরের আযাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। মরার পরে যখন কঠিন কবরের আযাব শুরু হবে, দেখবা যে আইন আল ইয়াকিন। ইয়াকিন কয়েক প্রকার হয়। একটা হচ্ছে আপনার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এরকম কথা আছে কোরআনে। মানে আইন আল ইয়াকিন মানে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আছে না সূরা আলিফ লাম মিম সিজদা? হাফেজে কোরআন যারা আছেন, আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা, হে আমাদের রব, আবসারনা, এই যে দেখলাম, তোমার আযাব দেখেছি আমরা, এখন পরকালের কথা। ওয়া সামি'না, এই যে শুনতে পাচ্ছি এখন আযাব, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না'মাল সালিহান, আমরা সৎ কাজ করবো। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে। তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন, তাই তো? এই ঈসা ইবনে মারইয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড, তাকে ক্রুসিফাইড করা হয়েছে, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহ, বলা হচ্ছে না? আচ্ছা, ঈসা ইবনে মারইয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না? সূরা মাইদায় এই জন্যই বলা হচ্ছে যে ঈসা ইবনে মারইয়ামকে যখন পাঠানো হবে, একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না। এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ঈমান আনবে না আহলে কিতাবদের মধ্যে। ঈসা ইবনে মারইয়ামকে ক্রুসিফিকশন করা হয় নাই। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন। আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন, সে একজন মানুষকে উঠাতেই পারেন। এটার এমন কি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রূহ রেখে দিয়েছেন, তার হুকুমে বের হয়ে চলে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে উঠিয়ে নিতে পারেন। সিম্পল। এটা অবিশ্বাস করার কি আছে?